আচ্ছা, আমরা যে চ্যাপ্টারটা শুরু করতেছি এটা হইতেছে কি গতিবিদ্যা, এসিএমএস স্যারের বইয়ের সেকেন্ড পেপারে 9.1। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব এখানে সিরিয়ালি সবগুলা ম্যাথ করার আর থিওরিগুলো তো সাথে সাথে বলে দেওয়ার। এটা হচ্ছে সেকেন্ড পেপার চ্যাপ্টার 9.1। আমরা বই ফলো করব এসিএমএস স্যারের বই, আর ম্যাথগুলো করবো ওই বই থেকে। তো প্রথমে আমরা একটু থিওরি নিয়ে আলোচনা করি। ঠিক আছে, প্রথম যে ম্যাথটা আছে ওইটা করার জন্য আমার ছোট ছোট দুইটা জিনিস জানা লাগবে, তা আমরা একটু ওগুলা জেনে নিই আর সূত্রগুলো একটু বলে দিই। প্রথমত কি, ধরো একটা বেগ পি আর একটা বেগ কি কিউ। ঠিক আছে, তোমাকে যদি বলে কি তাদের মধ্যকার যে কোণ এটা হইতেছে আলফা, এবং তোমাকে যদি এদের যে লব্ধিটা আছে আর এটা বের করতে বলে, তাহলে তুমি লব্ধিটা কিভাবে বের করবা? লব্ধি বের করার সূত্রটা হইতেছে রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq cos আলফা। ওকে, এটা হইতেছে কি একটা বল পি আর একটা বল কিউ, এদের যে লব্ধি আর হবে তার বের করার সূত্র। যেমন ধরো তোমাকে আমি বললাম যে এই মার্কারটা আছে, আমি মার্কারটাকে কি করতেছি, এদিকে একজন টানতেছে আরেকজন এদিকে টানতেছে, তাহলে আমি কি বলতেছি একজন এদিকে টানতেছে আরেকজন এদিকে টানতেছে, তাহলে মার্কারটা কোন দিকে যাবে? এদিকে যাবে নাকি এদিকে যাবে? মার্কারটা যাবে এই বেগ, আর এই বেগের যে লব্ধিটা হবে ওই লব্ধি বরাবর যাবে। লব্ধিটা অবশ্যই দুজনের মাঝামাঝি বরাবর হবে। আমি যে দুইটাকে ইউজ করতেছি, যেমন ধরো ধরো এখানে একটা বিন্দু চিন্তা করো, এই বিন্দুটার উপর কি বল কাজ করতেছে? পি, এখান দিয়ে কাজ করতেছে কি কিউ। এখন এই পির দিকে যাবে না কিউর দিকে যাবে? এটা যাবে পি আর কিউ এর যে লব্ধি আর আছে আর এর দিক বরাবর। ঠিক আছে, তাহলে ওই আরটা কিভাবে বের করবো? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটা খুব সিম্পল ফর্মুলা, এটা আমরা ভেক্টরে দেখে আসছি আর স্থিতিবিদ্যাও দেখে আসছি। ঠিক আছে, এটা প্রমাণটা আমাদের স্থিতিবিদ্যার যে প্লেলিস্ট আছে ওইখানে দেওয়া আছে, চেক করে নিতে পারবো। ঠিক আছে, আর তারপর হইতেছে এই যে এখানে যে লব্ধিটা আছে, লব্ধিটা যে কোনো একটা বল, ধরো আমি পি এর সাথে কত কোণ তৈরি করছে তা বের করতে চাই। কত কোণ তৈরি করছে? থিটা। এই থিটার মানটা কিভাবে বের করবো? ট্যান থিটা বের করার সূত্র ছিল কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। আমি আবারও বলতেছি, এখানে যে থিটাটা আছে এই থিটাটা মানে পি এর সাথে আমাদের লব্ধি আর কত কোণ তৈরি করছে থিটা, ওই থিটাটা বের করার সূত্র হইতেছে কি কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। একটু খেয়াল করলে সূত্রটা একদম সহজ। দেখো এখানে কার সাথে কোণ তৈরি করছে? লব্ধিটা পি এর সাথে কোণ তৈরি করছে। যেহেতু পি এর সাথে কোণ তৈরি করছে, এখানে পিটা কি আছে? সিঙ্গেল আছে। ঠিক আছে, আর বাকি রইল কি পি কে বাদ দিলে আর কি আছে? কিউ। তাহলে কিউ এর সাথে একবার থাকবে সাইন, কিউ এর সাথে একবার থাকবে কস। তাহলে এভাবে মনে রাখলে খুব ইজিলি মনে রাখা যাবে। তো আমরা আরেকবার বলতেছি, আমাদের যে দুইটা কোন একটা বস্তুর উপর যদি দুইটা বল অথবা বেগ কাজ করে, তাদের লব্ধিটা হবে কি রুট ওভার পি স্কয়ার কিউ স্কয়ার 2pq cos আলফা। cos আলফার মধ্যে আলফাটা হইতেছে কি দুইটা বল অথবা বেগের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, আর লব্ধিটা যদি যে কোনো একটা বলের সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে ওই থিটা কোণটা বের করার জন্য ট্যান থিটা সমান সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। যার সাথে কোণ তৈরি করবে সেটা কি থাকবে? সিঙ্গেল থাকবে। ধরো তুমি যদি আজকে আমি তোমাকে যদি জিজ্ঞেস করতাম থিটাটা এইখান দিয়ে তৈরি করছে, ঠিক আছে, তাহলে তুমি যদি ট্যান থিটার জন্য সূত্র লিখতে চাইতা, তাহলে তুমি কি লিখতা? এইদিকে তৈরি করলে কিউটা কি কিউ এর সাথে তৈরি করছে, তাহলে কিউ থাকবে সিঙ্গেল, আর উপরে থাকবে পি সাইন আলফা কিউ প্লাস পি কজ আলফা। ঠিক আছে, তো এটাকে এভাবেও লেখা যাইতে পারে। ওকে, তো এইগুলো মোটামুটি পুরান সূত্র ছিল। আমরা ছোট ছোট দুইটা আরো জিনিস দেখবো। একটা হচ্ছে কি গড় দ্রুতি, আর একটা হইতেছে কি গড় বেগ। ঠিক আছে, গড় দ্রুতি আর আরেকটা হইতেছে কি গড় বেগ। তো দোনোটাই কিন্তু গড় দ্রুতিও কি গড় বেগ দোনোটাই হইতেছে কি আমরা কি করব, ইয়াকে দূরত্বকে সময় দ্বারা ভাগ করব। ঠিক আছে, গড় বেগেও কি করব? দূরত্বকে সময় দ্বারা ভাগ করব। এখানেও কি করব? দূরত্বকে সময় দ্বারা ভাগ করব। ঠিক আছে, তবে ডিফারেন্স হইতেছে এখানে গড় বেগের সময় যে আমি দূরত্বটা ইউজ করব, এটা কি হবে? ডিরেক্ট দূরত্ব হবে, ডিরেক্ট দূরত্ব। ডিরেক্ট দূরত্ব বলতে আমি কি বুঝাইতেছি একটু সামনে এক্সাম্পল দিয়ে বুঝাই দিব। আর গড় দ্রুতির সময় যে দূরত্বটা ইউজ করবো, এই দূরত্বটা হবে টোটাল দূরত্ব। ঠিক আছে, কি হবে? এটা হবে টোটাল দূরত্ব। তাহলে গড় দ্রুতি কি? গড় দ্রুতি হইতেছে দূরত্ব বাই সময়, টোটাল দূরত্ব বাই সময় এক্স্যাক্টলি। আর গড় বেগটা হইতেছে দূরত্ব মানে ডিরেক্ট দূরত্ব, যে পয়েন্ট থেকে বলছে ওই পয়েন্টের ডিরেক্ট দূরত্ব ডিভাইডেড বাই সময়। ঠিক আছে, ধরো তোমাকে কি করতে বলছে, তোমাকে বললো যে একটা সার্কেলের একটা পয়েন্ট থেকে চলা শুরু করছে, চলে আবার কি করছে একটা সার্কেল সম্পন্ন করে আবার সেম পয়েন্টে আসছে। তোমাকে বলছে কত টাইম লাগছে, ধরো তোমাকে বলছে 30 সেকেন্ড। তোমাকে সার্কেলের রেডিয়াস দিয়ে দিছে ধরো 2 মিটার। তোমাকে জিজ্ঞেস করলো গড় দ্রুতি কত, আর একটা জিজ্ঞেস করলো গড় বেগ কত। তাহলে তুমি কি লিখবা?
গড় বেগ কত, ঠিক আছে। তোমাকে আমি বললাম যে গড় বেগ হইতেছে কি ডিরেক্ট দূরত্ব। ডিরেক্ট দূরত্ব কোত্থেকে ইনিশিয়াল থেকে ফাইনালের যে ডিরেক্ট দূরত্বটা থাকবে ওইটা কি হবে তোমার গড় বেগের জন্য তুমি দূরত্ব ইউজ করবে। আর টাইম তো দোনোজনের জন্য সেম, টাইম এখানে 30 সেকেন্ড হবে, এখানেও 30 সেকেন্ড হবে। দোনোটাতে কি আছে টাইম দ্বারা ভাগ আছে, কিন্তু এখানে আছে ডিরেক্ট দূরত্ব আর এখানে আছে টোটাল দূরত্ব, ঠিক আছে। তো ইনিশিয়াল কোথা থেকে শুরু হয়েছে এই পয়েন্ট থেকে, আবার ফাইনাল আসিয়া শেষ করছে কোথায় এই পয়েন্টে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিরেক্ট দূরত্ব কত, একটা পয়েন্ট থেকে আবার ওই পয়েন্টের ডিরেক্ট দূরত্ব অবশ্যই কি হবে 0, কারণ এখানে কোনো দূরত্ব নাই, ঠিক আছে। তাহলে ডিরেক্ট দূরত্ব কত আসতেছে আমাদের 0, তাহলে আমরা 0 কে 30 দ্বারা ভাগ করলে আমরা গড় বেগ কত পাচ্ছি 0। আর গড় দ্রুতির জন্য আমি কি করব টোটাল দূরত্বটা ইউজ করব। টোটাল সে কতটুকু কভার করে আসছে, এই পুরো সার্কেলটা ঘুরে আসছে না, তাহলে এই পুরো সার্কেলটার লেন্থ কত হবে, এটা হবে তার পরিধির সমান, তাহলে 2πr, তাহলে দ্যাট মিন্স 2 ইন্টু পাই ইন্টু আর এর জায়গায় আমি কি ইউজ করবো 2 ডিভাইডেড বাই 30, ঠিক আছে। এখানে যেটা পাবো ওইটা কি হবে আমাদের গড় দ্রুতি, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার। আরেকবার বলি, ধরো তোমার একটা ট্রাক এখান থেকে 8 মিটার গেছে, আবার 6 মিটার ব্যাক করছে, কি বলতেছি 8 মিটার গেছে আবার 6 মিটার ব্যাক করছে, টোটাল সময় লাগছে তোমাকে বলে দিলাম ধরো 5 সেকেন্ড। তোমাকে জিজ্ঞেস করলাম গড় দ্রুতি কত, আবার এখানে জিজ্ঞেস করলাম গড় বেগ কত। তাহলে তুমি কি করবা, তোমাকে বলা হয়েছে যে কি গড় দ্রুতির জন্য তুমি কি ইউজ করবা টোটাল দূরত্ব। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে এখানে গেছে 8 মিটার, আবার এখান থেকে এখানে ব্যাক করছে 6 মিটার, তাহলে টোটাল দূরত্ব কত 14, আর টোটাল টাইম কতক্ষণ নিছে 5 সেকেন্ড। ভাগ করে দিলে যেটা আসবে ওইটা হবে কি গড় দ্রুতি, ওকে। আর গড় বেগ কি হবে, গড় বেগ হবে ইনিশিয়াল থেকে ফাইনালের ডিরেক্ট দূরত্ব। ইনিশিয়াল কোথায় ছিল বা শুরু হয়েছে কোত্থেকে, এখান থেকে, ফাইনাল কোথায় আছে এখানে, তাদের ডিরেক্ট দূরত্ব কত হবে, এটা যদি 8 এটা যদি 6 হয় তাহলে তাদের ডিরেক্ট দূরত্ব হবে 2 মিটার, ঠিক আছে। তাহলে আমরা কি করব 2 কে 5 দ্বারা ভাগ করে দিলে যেটা পাবো এটা কি হবে গড় বেগ, ওকে। তো আমরা 1 নাম্বার ম্যাথটা গড় দ্রুতি আর গড় বেগ নিয়ে দেওয়া আছে, আমরা এটা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি, ঠিক আছে। কি বলছে, একজন সাইকেল চালক সোজা পথে 3 ঘন্টায় 30 কিলোমিটার যাওয়ার পর প্রথম রাস্তার সাথে লম্বভাবে একটা পথে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে 5 ঘন্টা চললো, তার গড় বেগ এবং গড় দ্রুতি বের করো। তাহলে আমরা একটু আঁকার চেষ্টা করি। একজন সাইকেল চালক সোজা পথে, ধরলাম এটা হইতেছে আমাদের সাইকেল চালক, সোজা পথ ধরলাম, তার জন্য সোজা কোন দিকে, এইদিকে। 3 ঘন্টায় 30 কিলোমিটার, 30 কিলোমিটার গেছে কতক্ষণে 3 ঘন্টায়। যাওয়ার পরে প্রথম রাস্তা কোনটা, এটাই কিন্তু প্রথম রাস্তা, তার সাথে কি করতেছে লম্বভাবে একটা পথ, প্রথম রাস্তার সাথে লম্বভাবে একটা পথে কি করতেছে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে কতক্ষণ চলছে 5 ঘন্টা চলছে, ঠিক আছে। এই বরাবর কিন্তু তার দূরত্ব দেওয়া নাই, তাকে কি দেওয়া আছে বেগ দেওয়া আছে আর সময় দেওয়া আছে। তো আমরা যে সূত্র জানি S সমান ভিটি, আমরা বেগ আর সময়কে গুণ করলে কি পাই যাবে দূরত্ব পাই যাবো। তাহলে এখানে 8 কিলোমিটার পার আওয়ারকে 5 আওয়ার দিয়ে গুণ করে দিলে আমরা কত পাইতেছি 40 কিলোমিটার। তার মানে এই বরাবর সে কতটুকু গেছে 40 কিলোমিটার, আর এই বরাবর কতটুকু গেছে দেওয়াই আছে 30 কিলোমিটার, ওকে। তো এখন আমার কাছে কি চাওয়া হয়েছে গড় বেগ আর গড় দ্রুতি। তাহলে আমরা গড় বেগ ক্যালকুলেট করি প্রথমে, গড় বেগ, আর এখানে চাইছে কি গড় দ্রুতি, ঠিক আছে। তো গড় বেগের সময় তোমাকে বলছি ইনিশিয়াল থেকে ফাইনালের ডিরেক্ট দূরত্ব, ইনিশিয়াল কোথায় ছিল এখানে, ফাইনাল কোথায় ছিল এখানে, ডিরেক্ট দূরত্ব কি এভাবে যাবে নাকি এভাবে যাবে, অবশ্যই তার অতিভুজ বরাবর যাবে। তাহলে এখান থেকে দেখতেছি লম্ব হইতেছে 40, ভূমি হইতেছে কত 30, তাহলে তুমি রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার দিলে তুমি কি পাই যেতেছো তোমার অতিভুজ বা ডিরেক্ট দূরত্বটা কত আসতেছে, ক্যালকুলেটর চাপ দিলে তোমাকে দেখাবে কত 50, ঠিক আছে। আর এখান থেকে এখানে যেতে তোমার টাইম নিছে 3 ঘন্টা, এখান থেকে এখানে গেছে টাইম নিছে কতক্ষণ 5 ঘন্টা, তাহলে টোটাল টাইম কতক্ষণ নিছে 8 ঘন্টা। টাইমের কোনো সমস্যা নেই, টাইমটা হবে টোটাল টাইম, কিন্তু এখানে যে দূরত্বটা ইউজ করবে এটা কি হবে ইনিশিয়াল থেকে ফাইনালের ডিরেক্ট দূরত্ব, ওকে। তো এখান থেকে 50 কিলোমিটারকে 8 আওয়ার দ্বারা ভাগ করে দিলে যেটা আসবে এত কিলোমিটার পার আওয়ার, ওকে। তারপর গড় দ্রুতির সময় তোমাকে কি বলছি যে দূরত্বটা হবে এটা কি হবে টোটাল দূরত্ব কি এখান থেকে এখানে গেছে 30, এখান থেকে এখানে গেছে 40, তাহলে টোটাল দূরত্ব কত 40 যোগ 30, আর টোটাল টাইম কত নিছে 8 আওয়ার। তাহলে এখানে আসতেছে 70 ডিভাইডেড বাই 8, 70কে 8 দ্বারা ভাগ করলে যেটা পাবো তত কিলোমিটার পার আওয়ার। তো আশা করি গড় দ্রুতি আর গড় বেগের যে ঝামেলাটা এটা ক্লিয়ার। গড় বেগের সময় আমরা ইউজ করবো কি ইনিশিয়াল থেকে ফাইনালের ডিরেক্ট দূরত্ব, আর গড় দ্রুতির সময় টোটাল দূরত্বটা ইউজ করবো, আর সময় কি ভাগ হবে যে সময়টা হবে টোটাল টাইম কত, ঠিক আছে। তো পরের ভিডিওগুলো দেখবা।